পাড়ে এসেছো, ধান বাগানে কবার গিয়েছো, ভেন্ডি বাগানে কবার ঢুকেছো, ওদিকে কুমড়া বাগানে কবার, পাট বাগানে ঝোপের ভিতর কবার। কিয়ামতের দিন কাঁদবে। আল্লাহ যখন জাহান্নামী ঘোষণা করে দেবে, মিথ্যা কথা বলে 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 শেষ বেশ জাহান্নামের গেটে পৌঁছে যাবে। জাহান্নামের গেটে গিয়ে ফের মিথ্যা কথা বলবে, আল্লাহ এই যা অন্যায় লেখা আছে আমলনামায়, এগুলো আমরা করিনি, এ বাড়তি করে ফেরেশতারা লিখেছে, এ আর এই আমলনামা আমার না, ভুল করে অনেকগুলো কাগজের ভিতর থেকে একটা কাগজ বেরিয়ে আমার কাছে চলে এসেছে আর জোর করে আমার হাতে দিয়েছে। যার বামাতে আমলনামা পড়বে এর অবস্থা ভালো না খারাপ? শোনেন ভালো করে শুনলে, চ্যানেল চলছে তো, একটা কোনটা ছুটে গেলে আর লোক এই ক্যাসেট গুলো শোনে, দেখি কোথায় ভুল বলছে, দেখি কোথায় ভুল বলছে, এক শ্রেণীর লোক ক্ষতি করার চিন্তা ভাবনা, দেখি কথা ভুল বলছে, দেখি কথা ভুল বলছে। নতুন নতুন কথা বলি, যদি কারোর ভুল লাগে আর যদি ফোন করেন তো 12টা বেজে দেবো, কথা বুঝতে পারছেন? তো আমলনামা যখন দেবে বাম হাতে, ও বাম হাত গুড়ে নেবে, এই হাতে দেবে, এই কথা বলেন দেবে। আমলনামা কোন হাতে দেবে? জাহান্নামীদের বাম হাতে, ও নেবে না। ফেরেশতারা রাগ বাড়ছে না কমছে? ফের বলতে ধর ধর বাম হাত ধর। কিতাবে লেখা আছে জাহান্নামের আগুনের বললাম পিঠের চালে মারিবে, একে মারিয়ে বড় বড় করে দিয়ে বাম হাত টেনে ঢুকিয়ে দিয়ে আমলনামা ধরিয়ে দেবে বামাতে। ও সব জ্বালা যন্ত্রণা ভুলে গিয়ে আমলনামা দেখবে ভোল হয়ে গেছে, ভোল দেখছে একই তো, কটা নিঃশ্বাস ফেলেছি লেখা আছে, কঢক পানি খেয়েছি লেখা আছে, পৃথিবী জমিনে ক জায়গায় কটা পা ফেলেছি লেখা আছে, কবার ফোন করেছি লেখা আছে, কবার ভিডিও কল করেছি লেখা আছে, কবার ইকোবার কি গেছি লেখা আছে, কবার জাঙ্গিয়া পড়েছি লেখা আছে, কবার আন্ডারওয়্যার পড়েছি লেখা আছে। হায় রে হায় রে, কি আমলনামা রে, কিছু বাদ যায় না। ফামাইয়া আমাল বিসিকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল বিসিকাল দাররাতিন শাররান ইয়ারা। বাদ যাবে, জোরে বলেন বাদ যাবে। তাহলে কটা নিঃশ্বাস ফেলেছি জানে কে? লেখা আছে না নাই? নিঃশ্বাস কটা ফেলেছে লেখা আছে, জাররা জাররা জাররা। ভালো কাজ করলে জাররা বদলা পাবে, নোংরা কাজ করলে জাররা জাররা বদলা পাবে, সব লেখা আছে। লেখা দেখে বলছে আল্লাহ এ ভুল করে আমার হাতে দিয়ে গেছে, আমি এত অন্যায় করিনি। ও তাহলে করলো কে? না ফেরেশতারা লিখে। আহা, এই জন্য 50,000 বছর ধরে বিচার হবে। কতদিন ধরে? মুখে একবার বলেন, 50,000 বছর ধরে বিচার হবে, সূক্ষ্ম বিচার। তারপরে আল্লাহ মুখ বন্ধ করে দেবে, চোপড়া বন্ধ। হাত বলতো, হাত একটা 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 করে বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বলো 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 বলো। আল্লাহ 60 বছর 2 মাস 3 দিন বেঁচে ছিল, আমার লাইন শেষ, আমি আর কিছু বলতে পারবো না, মারা গেছে। আল্লাহ বলে বাতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা বলো, পা বলো, পা এবারে বলবে কোথায় কবার দিঘির পাড়ে এসেছো, ধান বাগানে কবার গিয়েছো, ভেন্ডি বাগানে কবার ঢুকেছো, ওদিকে কুমড়া বাগানে কবার, পাট বাগানে ঝোপের ভিতর কবার। আল্লাহর কসম লেখা আছে মসজিদে কবার, মাদ্রাসায় কবার, জলসায় কবার, এদিকে সিনেমা হলে কবার। আমার আল্লাহ বলতে সব লেখা আছে। শুধু তাই না, হাতের কাছ থেকে আল্লাহ শোনার পরে আল্লাহ পায়ের জবান খুলে দিল রে। এই পা বলার পরে এই বান্দা বলবে আল্লাহ এইবারে আবার ঘুরিয়ে পাক খাবে আল্লাহ। আচ্ছা ফেরেশতারা যা করেছে দোষ কিন্তু আমাদের না, হাতটা বলে দিয়েছে সব, বললে ফেরেশতারা যা করেছে কিন্তু দোষ আমাদের না।
তো কার দোষ না শয়তানের? কার দোষ? ভালো করে বোঝেন। এইগুলো যদি না থাকতো মনে করতেন গল্প বলছে। দোষ কার দিচ্ছে? মুখে বলে শয়তানের। আমরা তো অটোমেটিক বলি যে আমরা এই অন্যায় করাতে শয়তানের। শয়তানের তাহলে বলা শয়তান তোদের করেছে? বলছে হ্যাঁ। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে শয়তান ডেকে ও ধরে চলে আসবে। তুই আমার এই বান্দাগুলোর ধোঁকা দিয়েছিস, তুই আমার বান্দাগুলোর জাহান্নামের টিকিট দিয়েছিস, গোনা করেছিস। শয়তান বলবে আমি কেন করে? ও তাহলে আমি কেন ওদের শেষ করব? এই তোদের আমি কিছু করেছি? তোরা নামাজ পড়তে যাচ্ছিলি, আমি কানে চড় মেরে বাড়ি বাড়ি দিয়েছি? বলছে না তা তো মারো না। তা বলছে তোরা গুনাহ কাজ করতে যাচ্ছিলাম, জোর গুনাহ করেছি? বলছে না তা তো করোনি। তা কি করি? লাস্টে বলছে তুমি তো ধোঁকা দিস। বলছে হ্যাঁ এই সত্য কথা বলেছিস, আমি তোদের ধোঁকা দিয়েছি। আমি যেরকম তোদের ধোঁকা দিয়েছি, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে ডেকেছে, মাওলানা ওয়াজ করে ওয়াজ শুনিয়েছে, হাদিস ছিল তোদের কাছে, কোরআন ছিল তোদের কাছে, মানিস না। এখন ধোঁকার কথা বলছি। আমি তো তোদের কোনোদিন বাধা দেইনি, সামনাসামনি কানে চড় মারিনি। চিটিংবাজি করবি না, কেটে পড়। এরা তখন বলবে হুজুর তাহলে কি করব? বলছে আমার তো কোনো লাইন নাই, আমি এখন জাহান্নামে, তোরা কোথায় যাবি যা। এইবারে এদের ধরে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের মালিক ফেরেশতা দারোয়ান দরজা খুলে দেবে, শাঁ শাঁ করে জাহান্নামে চলে যাবে। ও মুসলমানেরা, এইবারে এরা বলবে আল্লাহ তো ফাঁসিয়ে দিল, মিজানের পাল্লা এসে ফেঁসে গেলাম, ওখানে মাঠে তো ফেঁসে গেলাম, লাস্টে আমলনামায় ফেঁসে গেলাম, শয়তানের কাছে ফেঁসে গেলাম। এইবারে শেষ দারোয়ান বলছে জাহান্নামের মালিক একটুখানি সুযোগ দেবেন। বলছে আমি কি সুযোগ দেবো? আমি শুধু গেটটা খুলে দেবো। বলছে কি সুযোগ বল? বলছে শুধু একটু কাঁদবো, সময় দেবে। বলে কাঁদবি কেন? বলছে এতক্ষণ তো যাওয়ার হয়ে গেছে, একটু কেঁদে দেখি, আল্লাহ যদি দয়া হয়। তাহলে কাঁদ, শেষ ইচ্ছা পূরণ হোক, কাঁদ। ভাইজান আমার বাবাদেরা, শেষ ইচ্ছা পূরণ হচ্ছে। কিছু কিছু চালাক লোক আছে, মোবাইলে দেখছিলাম, আমার তো ছোট মোবাইল আপনারা জানেন, আমার ড্রাইভার মাঝে মাঝে রাতের বেলা ঘুমিয়ে পড়লে বিভিন্ন রকমের জিনিস বলো, হুজুর এটা দেখেন ভালো লাগবে, হাসি লাগবে, ঘুম লাগবে না। তো একদিন দেখছি একটা পুলিশ একটা ডাকাতের ধরে বলছে তোর শেষ ইচ্ছা কি? ডিম খাবি? ডিম? বলছে না। কোন গোষ্ঠের খাবি? তো শেষ ইচ্ছা কিছু বলে না। ও বলছে যে আমি নদীতে গোসল করবো। এই কোথায় গোসল করবো? নদী। বলে যেই ছেড়ে দিতে নদী আর কোমরতে দড়ি খুলে ডুবে চলে গেছে। কথা বুঝতে পারেন? জানে দড়ি ধরে আসি, শেষ ইচ্ছা গোসল করতে, ভালো করে করুক। এবারে দুঃখ লাগছে, আল্লাহ চলে যাবে, ভালো করে গা ধুয়ে দিক। কিন্তু আর দড়ি বেরিয়ে চলে গেছে। লাস্টে দেখুন অনেকক্ষণ হয়ে গেছে, দড়ি নিয়ে দেয় কিছু নেই, ফেঁসে গেছে না যায়নি। দুনিয়ায় চিটিংবাজি করে মানুষের ফাঁসানো যায়, পুলিশের ফাঁসানো যায়, ডাক্তারের ফাঁসানো যায়, মাস্টারের ফাঁসানো যায়, কিন্তু আল্লাহর ফাঁসানো জোরে বলে যাবে না। ও কলিজার টুকরা, শেষ ইচ্ছা কি কাঁদবো? ও ভাবিরা খালারা, একটু পরে আপনাদের দিকে আসবো, শেষ ইচ্ছা কাঁদবো। জাহান্নামের মালিক বলে ঠিক আছে কাঁদো। কাঁদছে আল্লাহ, মদ খেয়েছি সত্য, গাঁজা খেয়েছি সত্য, নামাজ পড়িনি সত্য, দিঘায় গেছি সত্য, এসব অন্যায় করি সত্য, ফেরেশতারা যা লিখে সব সত্য। এবার কি করছে? সব স্বীকার করতে হবে। স্বীকার করছে আর কাঁদছে রে মুসলমান, কাঁদতে 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 কিতাবে লেখা চোখে পানি না, দর করে রক্ত আসছে। জাহান্নামের মালিক বলে ও জাহান্নামীরা, তোদের রক্ত বার করার কোনো দরকার ছিল না। এই রক্ত বার করার আগে তোরা যখন দুনিয়ায় ছিলিস, কোরআন হাদিসের কথা শুনে বিশ্বাস করে যদি মাছির মাথার মতো এক কোনায় এক কানায় এক ফোঁটা পানি ঝরাতে পারতিস, আমি মালিক বলে দিলাম এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন তোদের জন্য হারাম হয়ে যেত। আগুন বড় বড় জয় করে
মৃত্যু জবাই হয়ে যাবে আল্লাহর কসম। আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক প্রাণীকে নিয়ে জবাই করে দিয়ে বলবে, ও জান্নাতীরা তোমাদের আর মৃত্যু নাই, ও জাহান্নামীরা তোমাদের আর মৃত্যু নাই। এইভাবে তোমরা খেঁচো আর এইভাবে তোমরা সুখে শান্তি বসবাস করো। কোটি কোটি বছর পরে জাহান্নামীরা সহ্য করতে পারবে না, ওখান থেকে চেল্লাবে, আল্লাহ মৃত্যু চাই, জাহান্নামে মৃত্যু চাই, জাহান্নামে মৃত্যু দাও, জাহান্নামে মৃত্যু দাও, জাহান্নামে মৃত্যু দাও, জাহান্নামে মৃত্যু দাও, জাহান্নামে মৃত্যু দাও। কোনো খবর হবে না, মৃত্যু তো জবাই হয়ে গেছে। অবশেষে জাহান্নামে দারোয়ান সবাই মিলে চিল্লাবে, ও জাহান্নামে দারোয়ান একটু আল্লাহকে বলো না, আমরা কোন জায়গায় যাব না, জাহান্নামে মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। আপনারা বলুন ভাই, মৃত্যু কি বেঁচে আছে? জোরে বলেন, মৃত্যুকে মেরে দিল কে? আল্লাহ। আল্লাহর কসম, করোড় করোড় কোটি 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 বছর চলে যাবে, মানুষের বয়স আর কোনোদিন বাড়বে না, সবার বয়স 33-এ দাঁড়িয়ে যাবে, 34 বছর জীবনে হবে না। সবার বয়স কত হবে? 33। জীবনে কোনোদিন 34 হবে না। জামা কাপড় ধুইতে হবে না, রুমাল ধুইতে হবে না, মুখ ধুইতে হবে না, দাঁত মাজতে হবে না, গোসল করতে হবে না, পায়খানা করতে হবে না, পেশাব করতে হবে না, স্বামী স্ত্রী পাবে 70 পিস, গোসল করতে হবে না, সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। তরকারি করতে হবে না, হলুদ বাড়তে হবে না, লঙ্কা বাড়তে হবে না, পেঁয়াজ চিনতে হবে না, ধান বানতে হবে না, ভাত রাঁধতে হবে না, মনে মনে ভাববে, সঙ্গে সঙ্গে আসবে, যা খাবো তা ভাববে, সঙ্গে সঙ্গে আসবে। ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাগুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ম্যাজিক, ম্যাজিক, আল্লাহু আকবার। বিরাট বড় বড় পাখি দেখতে পাবে আর ভাববে, এ কি পাখি রে বাবা, এর গোশ কতই না মজা, চা করে ভুনার কাবাব হয়ে আপনার সামনে প্লেটে বসে যাবে, আপনি হাম হাম করে খাবেন। 5 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজি খেয়ে পেট ভুড়ি করবে না, পেট ফুলবে না, কাইতে কিনা হবে না, ঘিনিন করবে না, গ্যাস হবে না, পেট ব্যথা করবে না, জীবনে তেল দিতে হবে না মাথায়, জীবনে দাড়ি চাটতে হবে না। আল্লাহর কসম, কারুর দাড়ি গোঁফ থাকবে না। সুবহানাল্লাহ। মুখ হবে তেলের মতো, বউ দেবে 70 পিস, মুখ হবে তেলের মতো, বউ দেবে 70 পিস। এখন একটা বউ নে ঘন্টায় দাড়ি চাচ্ছে, আবার দাড়ি চেঁচে সেলুনি বসে হাতের উল্টে পিঠ মেরে দেখছে, বলছে করকর করছে রে, উল্টো মার, গিন্নি খুব ডেঞ্জারাস, উল্টো মার, বলে সোজা মেরে দেবে, উল্টো মার। এই জন্য বউ দেবে 70 পিস, দাড়ি চাচার দরকার নাই। আল্লাহর কসম, গোঁফ দাড়ি থাকবে না, গোঁফ দাড়ি একটা লোকের থাকবে, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কজনের গোঁফ দাড়ি থাকবে? একজনের দাড়ি থাকবে, তিনি কে? আমাদের সকলের পৃথিবীর মুরব্বী, পৃথিবীর মুরব্বী, তিনি কে? বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কোনো কুইজে এই তো কুইজ হচ্ছে, হ্যালো, আচ্ছা যে সমস্ত ভাইরা এসেছেন একটা প্রশ্ন করছি, উত্তর দিতে পারলে একটা রুমাল দেয়া হবে, 150 টাকা দাম। আচ্ছা, জান্নাতে দাড়ি থাকবে কজন? বলবেন কারু থাকবে না। কার থাকবে? বলবেন একজনের দাড়ি থাকবে, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাও রুমাল। একটা প্রশ্নে একটা প্রাইজ, উত্তরে একটা প্রাইজ। তাহলে দাড়ি থাকবে কজনার? সে লোকটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলে। বউ পাবে কপিস, নিজের বউ কোথায় যাবে? এইবারে শোনেন,
নিজের গিন্নি কোথায় যাবে? এইবারে এবার শুরু হবে রে, যারা ভাবিরা এসেছো এইবারে সহ্য করা দায়। আরেকটা আমি তাবিজ দিয়ে দেই, মাঝখানে তাবিজ। এই তাবিজটা যদি ব্যবহার করতে পারে, ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে না, ছেলে পুকুরে ডুববে না, মেয়ে পুকুরে ডুববে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে না, বাসের তলায় পড়বে না, সাইকেলে হুমড়িকে পুকুরে পড়বে না, পোস্টার ধাক্কা লাগবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যাদের মাথায় মগজ ভালো, বুদ্ধি ভালো, ব্রেন ভালো, তাবিজটা যদি ব্যবহার করতে পারে ফ্রি। তাবিজ আমি দেব না, আপনার তৈরি করতে হবে, কলিজায় গিতে নিতে হবে। তাবিজ ব্যবহার করার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম বিদ্যুৎ গতিতে কাজ হয়ে যাবে। আপনার ছেলে স্কুলে যাক, আর ম্যাডামের কাছে যাক, আর প্রাইমারিতে যাক, আর হাই স্কুলে যাক, যদি কোনো মা, যদি কোনো বাপ রে ওই বাচ্চার স্কুলে পাঠানোর সময়, গাড়িতে তোলার সময় শুধু মা জামার বোতাম লাগাবে, প্যান্ট পরাবে, জামা গায়ে দেবে, ও কলিজার টুকরা না, কিতাবে লেখা মা শুধু বাচ্চার বলিয়ে দেবে। ও তো মুখস্থ করতে পারেনি, বাচ্চা মানুষ। মা বলবে সোনা, বাচ্চা বলবে কি? ও ভাবি শুনে রেখে দাও, তাবিজটা কলিজায় গেঁথে লাও। শুধু বাচ্চার বলে দিবি বিসমিল্লাহি, বাচ্চা বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি আপনার বাচ্চা টোটোয় তুলে দেন। টোটোয় 5 জন বাচ্চা ছিল, পুকুরে পড়ে 4 জনের ঠ্যাং ভেঙে গেল। আপনার বাচ্চা রাস্তার উপরে দাঁড়িয়ে, গ্রামের লোক সবাই বলছে সবার পুঁছে গেল, এর কিছু হলো না, ব্যাপার কি? ওর মা ওর আল্লাহর জিম্মায় দিয়ে দিয়েছিল। আর বাচ্চা যখন আল্লাহর জিম্মায় যায়, আমার আল্লাহর অটোর চেয়ে ক্ষমতা বেশি, লরির চেয়ে ক্ষমতা বেশি, আমার আল্লাহর পোস্টারের চেয়ে ক্ষমতা বেশি, আমার আল্লাহর ভ্যানের চেয়ে ক্ষমতা বেশি। মা যখন, বাপ যখন সন্তানের আল্লাহর জিম্মায় দিয়ে দেয়, তখন ওই বাচ্চার পাহারাদার আর প্রহরী আমার আল্লাহ নিজে হয়ে যায়। আল্লাহ যার ডিউটি দেয় তার কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলেন পারবে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, জিম্মায় গেল কার? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন কার? জোরে বলেন কার? এই তাবিজটা প্রত্যেক বাচ্চার গলায় বেঁধে দিয়ে শিয়ালদায় পাঠাবেন, কলকাতা পাঠাবেন, স্কুলে পাঠাবেন, খালুর বাড়ি, নানুর বাড়ি, বোনার বাড়ি, আপনার বাচ্চা সশরীরে আপনার বাড়ি ফিরে আসবে। পৃথিবীর কেউ আপনার বাচ্চার ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আপনার বাচ্চাকে আল্লাহর জিম্মায় দিয়েছেন। গান বলতে বলতে স্কুলে পাঠান, গান বলতে বলতে 15 মিনিটের খবর আছে, ও সকিনা মা তোর মেয়ে দুটো ঠ্যাঙে আসতে চুচে গেছে। আমার সঙ্গে সবাই বলেন বিসমিল্লাহি। এটা আপনার জন্য। আপনি ইরাকে যাবেন, এটা পড়ে নেবেন, জার্মানি যাবেন, এটা পড়ে নেবেন, তুরস্কে যাবেন, এটা পড়ে নেবেন, কলকাতা যাবেন, এটা পড়ে নেবেন। জীবনে অ্যাক্সিডেন্ট যদি হয় তখন আপনি বলবেন। এই জন্য দেখবেন বাস ভরা লোক, সবার ঠ্যাং ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, কিছু লোক দাঁড়িয়ে আছে। কি হলো আছে না নাই? 4 তলা ঘর ভেঙে পড়ে গেছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, ছোট বাচ্চার আল্লাহর জিম্মা থাকে। ও দেয়াল চুপ করে পড়ে কাঁদছিল, লাস্টে কেড়ে এসে দেয়াল উল্টে সেই বাচ্চাটা বার করে দিয়েছে। বাচ্চা কার জিম্মা থাকে? জোরে বলেন আল্লাহর জিম্মায় থাকে। বাচ্চা বড় হয়ে গেছে, এখন মা বাবার দায়িত্ব জিম্মায় দেওয়া আল্লাহর। সেজন্য আমি আপনাদের বলছি, আমার সঙ্গে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যখন কোন জায়গায় যাব, আমরা আল্লাহর জিম্মা দিয়ে দিয়ে আমরা রওনা হব, যে আল্লাহ আমি আপনার জিম্মা দিলাম। আল্লাহর জিম্মার একটা ঘটনা বলি শোনেন, আল্লাহর জিম্মার পাওয়ার কত, আল্লাহর জিম্মার পাওয়ার কত ঘটনা শোনেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? হানজালা। আচ্ছা একজন বলবেন কোন যুদ্ধে শহীদ হয়েছে? খিচুড়ি রেডি বলে দেখো কোথায় ওয়াজ করতে এসেছিলাম। সবাই বলেন ওহুদে, সবাই বলেন, জোরে বলেন
যারা এইটা বলতে পারলেন না, তো ওহুদে বললে তো জবানে বললে আর একটু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। কোন হাফেজ সাহেব যদি কোরআন শরীফ মুখ না খুলে তাকায়, ও সবক পড়তে হবে। কথা বুঝতে পারেন? তো আপনারা জানেন না, যেহেতু একটু মুখ দিয়ে বলেন, হামজালা শহীদ হয়েছে ওহুদে। বলেন, হামজালা শহীদ হয়েছে ওহুদে। আল্লাহর জিম্মার পাওয়ার কত? আল্লাহর জিম্মার পাওয়ার কত? এখান থেকে বলে ওইটাই বলছি, জিম্মার পাওয়ার কত। হামজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে। বয়স কত? সবাই বলেন 24 বছর। বয়স কত? 24 বছর। মানে বুড়ো না জন? ফুলজন না এটা দুজন? ফুলজন। আজ থেকে 1500 বছর আগে টাটকা জন, 24 বছর বয়স। শিখেলেন? কতি শিখেলে? জীবনে মারপেটতে পড়ে প্রথম শুনছি শিখেলে। হামজালার বয়স কত বলো? বেপরি শিখে বলেন আল্লাহ রসুল। বলেন, আল্লাহ রসুল বিয়ে পড়ালেন হযরতে হামজালা। শুধু পাওয়ারের জন্য কথা বলছি ও ভাবিরা, খালারা। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাই ওহুদে, এখানে হাজী সাহেব আছেন তো নিশ্চয়ই, অনেকগুলো আছেন। আপনারা একটু খেয়াল করবেন, বুঝতে পারবেন। মদিনা শহরের কাছাকাছি একবারে ওহুদের পাহাড়। দূর থেকে লাল মতো রং দেখা যায়, কিন্তু গেলে লাল বোঝা যায় না। ভালো করে লক্ষ্য করলে রক্তের ছিট ছিট দাগ। আল্লাহর কসম, আমি নিজে চোখে ভালো করে লক্ষ্য করে দেখেছি, এই সেই ওহুদের পাহাড় যেখানে রাসূলুল্লাহর রক্ত ঝরেছিল। ওহুদের পাহাড়ে কার রক্ত ঝরেছে? আল্লাহ রসুলের রক্ত ঝরছে ওহুদের পাহাড়ে। হামজালা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়ে গেল। যুদ্ধের ময়দানে জিহাদের ডাক এসে গেছে ওহুদের। সাহাবায়ে কেরাম সব যুদ্ধের জন্য রেডি। রাসূলুল্লাহ তাকাচ্ছে, কে আসছে কে আসে না, এদিকে কে আসছে, এ ভাই দিয়ে কে আসছে। ওহুদের যুদ্ধে যাবে। হঠাৎ করে দেখলেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে পড়িয়েছে। কে? মনে রাখেন, ভালো লাগবে। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর রাসূল। হামজালা আসছে, কোথায় যাবে? যুদ্ধে। আর আমরা এই যে ছেলেপুলে আছে যারা বিয়ে করেনি, এরা যদি বিয়ে করে কাল সকালবেলা, আর দুপুরে যদি কোনো জায়গা মারামারি হয়, বলে হয় হোক, যদি বেঁচে থাকি তো কালকে যাবো, আজকে যাওয়া যাবে না। সব বিয়ে করেছি, বিশ্ব সুন্দরী মেয়ে একটা রাত কাটাই। বিশ্ব সুন্দরী হামজালার স্ত্রী রাসূলুল্লাহ বিয়ে পড়ালেন। এইবারে যুদ্ধের ডাক এসে গেছে। হামজালা রওনা দিলেন। নবী হামজালা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলে, হামজালা শোনো, কোথায় যাচ্ছ? বলছে হুজুর যুদ্ধের ময়দানে। বলছে না। ভালো করে খেয়াল করবেন। বলছে না। নিষেধ করছে কে? আল্লাহ রাসূল নিষেধ করছে। বলছে না। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যাবই যাব। রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। আমি নবী বিয়ে পড়িয়েছি, আমি রাসূলুল্লাহ নিষেধ করে দিলাম, আজকের ওহুদের যুদ্ধে যাওয়া হবে না। তুমি বাড়ি চলে যাও, স্ত্রীর হক আদায় করো। আল্লাহ যদি বাঁচায় আগামীকাল যেও। কথা বুঝে আসছে? স্ত্রী হক আদায় করো মানে কি? রাতের বেলা বাসর হবে। বাড়ি গেলেন, ফুলসজ্জার রাত, বাসর রাতে, কলিজার টুকরা ভাইরা আমার, রাতের বেলা হামজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাতে স্বামী স্ত্রী মিলন হলো। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আর ভোরের বেলা চমে হাঁকছে, নবী নাই, নবী নাই রে, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে।
ওহুদে হযরতে হানজালা ভোরের বেলা আওয়াজ পেলেন নবী নাই, বিছনা থেকে লাফিয়ে উঠে দেয়ালের গায়ে তরবারি খাপে লাগানো ছিল, তরবারি খাপ নিয়ে ঘাড়ে বাঁধিয়ে নিয়ে হানজালা দৌড় দেবে, এমন তো অবস্থায় হানজালার স্ত্রী এসে ধরলেন, স্বামী গো আপনি কি ভুলে গেছেন আপনার গোসল ফরজ হয়ে গেছে? ও যুবকেরা জওয়ানেরা, হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী যখন ধরলেন, হানজালা বললেন বিবি আমি জানি, কিন্তু ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, নবী নাই, আর আমার গোসল করার দরকার নাই, নবী নাই, ইসলাম চলে গেছে, আমি হানজালা গোসল করব না, আমি যদি শহীদ হয়ে যাই আমার জিম্মা আমার দায়িত্ব আমার আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ যেটা ভালো বুঝবে আমার সেটা করবে, যেখানে নবী নাই আমি গোসল করব না। হানজালার স্ত্রী বললেন স্বামী আপনি কি এটাও ভুলে গেছেন যে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তার গোসল দিতে হয় না? এটা মুখস্থ করে নেন, যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না, হয় না, হবে না, হবে না। তাহলে আপনি যদি এই অবস্থায় শহীদ হয়ে যান আপনার তো গোসল দেবে না। স্বামী গো একটুখানি দাঁড়ান, আমি কুয়ো থেকে পানি তুলবো, আপনার সুন্দর করে গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলার বেশে আমি আপনাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেব। হযরতে হানজালা বললেন না আমি আর সহ্য করতে পারি না বিবি রে, আমায় ছেড়ে দাও, তবে আমি কথা দিয়ে গেলাম আমি যদি শহীদ হয়ে যাই, আমি কথা দিয়ে গেলাম কিয়ামতের মুসিবতের দিন ময়দানে মাশরে আমার আল্লাহ পাক তোমার আর আমার সাক্ষাৎ করিয়ে দেবে। ও বিবি বিদায়, ও ভাবিরা খালারা, হযরতে হানজালা চলে গেলেন উহুদের ময়দানে গিয়ে হাত থেকে তরবারি বার করে নিয়ে কোন দিকে তাকায় না, নবী শহীদ হয়ে গেছে, নবী নাই, বীর বিক্রমে তরবারি চালাতে চালাতে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচা শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবীর চাচার কান কেটে নিয়েছে দুটো। বিশ্ব নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কিতাবে লেখা বুকের ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজরে হাত টেনে ধরে বুকের ভিতর থেকে দিল কলিজা টেনে বার করে নিয়েছে। আবু সুফিয়ানের স্ত্রীর হাতে দিল রে, আবু সুফিয়ানের স্ত্রী চিবাচ্ছে। হযরতে তালহা বলেন আমি দেখতে পাই হানজালা শহীদ হয়ে গেল যখন, আমি এদিকে তাকাই ওদিকে তাকাই রে, আল্লাহর নবীর চাচা হামজাও শহীদ হয়ে গেছে, কান কাটছে, নাক কেটে নিচ্ছে, এমনি করে দেখা গেল চোখ তুলে নিয়েছে, অবশেষে কলিজা ফেলে দিল কলিজা বার করে নিল। এই দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহর সন্ধান করতে লাগলাম, দেখতে পাই আল্লাহর নবীর মাথা ফেটে গেছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে, দরদর করে রক্ত বার হচ্ছে। নবী চারিদিকে তাকায়, চাচা কই, আমার চাচা কই? চাচা বলতেন মুহাম্মদ, তোর আব্বা নাই, তোর মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, মুহাম্মদ আমি তোর বাপের ভাই, আপন চাচা হামজা, তোর কোনো ভয় নাই, আমার ধরে যতক্ষণ জান আছে, আমার শরীরে যতক্ষণ কোটা রক্ত আছে, আমি তোর শরীরে একটা কুটি আঁচড় দিতে দেব না। জোরে বলুন, আরো চিল্লে বলুন। ভাইজান আমার, আল্লাহ নবীর চাচা পড়ে যাওয়ার পরে
বিশ্ব নবীর মাথা কেটে নেবে, দাঁত ভেঙে জব্দ করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তালহা বলেন এক বেঈমান তরবারি নিয়ে দৌড়ে আসছে, আল্লাহর নবীর মাথায় মারিবে। আর হযরত তালহা দৌড়ে এসে রাসূলুল্লাহর মারা তরবারি টানা দিয়ে আটকে দিলেন। তালহার হাতে পড়ে হাত কেটে ঝুড়ে গেল, একটুখানি চামড়া বেঁধে আছে, ঝুলছে। আল্লাহর নবীকে আটকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না। নবী বললেন, তালহা আমি আমার চাচাকে দেখতে পাই না, আমার দাঁত ভেঙে গেছে, আমার চাচা কই? আল্লাহর নবীর সাহাবী তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা শহীদ হয়ে গেছে, আপনার চাচা বেঁচে নাই। বিশ্ব নবীর সাহাবী তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আমি তালহা বেঁচে আছি, আমি তালহা, আমি আপনার ঢাল হয়ে গেলাম। আল্লাহর নবীকে লক্ষ্য করে এত বর্ষা মেরেছিল, এত তীর মেরেছিল, এত বল্লাম মেরেছিল, হযরতে তালহা ঢাল হয়ে গেলেন। কোন তরবারি মুখে, কোন তরবারি গালে, কোন তীর বুকে, কোন বল্লাম বুকে, কোনটা পায়ে, কোনটা পেটে। কিতাবে লেখা 70 থেকে 72টা তীর তরবারি রাসূলের লক্ষ্য করে মেরেছে, সেগুলো তালহা ঢাল হয়ে আটকে দিয়েছে। হযরতে তালহার শরীরে দদ 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 করে রক্ত বার হচ্ছে। তালহা কাটা হাত নিয়ে ঠক ঠক করে কাঁপছে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তালহা দাঁড়াতে পারে না। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি তালহা আর দাঁড়াতে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ আমার নাকে একটা খুশবু আসছে, আলাদা অন্যরকম খুশবু, জান্নাতি খুশবু পাচ্ছে তালহা, জান্নাত থেকে খুশবু আসছে তালহার নাকে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তালহা বিদায়, আমি তালহা। কিতাবে লেখা আছে 70 জন সাহাবী বকরীর মতো জবাই হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, হযরত হানজালা নবীর প্রেমে পাগল হয়ে গিয়ে তরবারি চালাতে চালাতে শাহাদাত বরণ করলেন। ও কলিজার টুকরারা, যারা ওয়াজ শুনতে এসেছেন দুটো ভালো কথা শোনেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সাহাবীদের বললেন, বাবারা তোমরা লাশগুলো এক জায়গায় করো। লাশগুলো গুড়াচ্ছে আর এক একটা করে নাম লিখছে, লিস্ট করছে, কে কে শহীদ হয়েছে সবার লিস্ট করা হলো। সঙ্গে রয়েছে হানজালা। ও কোন কোন না, কিতাবে লেখা 70 জন শহীদ হয়েছে উহুদের ময়দানে। মুখস্থ করলেন 70 জন, 70 জন। নবী এত কান্না কেঁদেছিলেন উহুদে, নবীর টোটাল জিন্দেগিতে আর কোন জায়গায় অত কান্না কাঁদে না। আমার আপন চাচা হামজা তার শহীদ হয়ে যাওয়ার পরে ওগো আমার আল্লাহ চোখ তুলে নিয়েছে, কান দুটো কেটে নিয়েছে, নাকটা কেটে নিয়েছে, বুকের ভিতরে কলিজা দিল সব বার করে নিয়েছি বাচ্চা। আল্লাহর নবী কাঁদে, আমি তালহা, আমি হামজালার বিয়ে পড়ালাম, হামজালা শহীদ হয়ে পড়ে আছে। ও কলিজার টুকরা না, এমন সময় মদিনায় ভোরের বেলা খবর গেল এক মহিলা দৌড়াচ্ছে। হামজালার স্ত্রী বরকা পরে, নেকাব পরে, একেবারে আদবের সঙ্গে দৌড় দিয়েছে উহুদের দিকে। আর একজন মহিলা দৌড়ায়, হঠাৎ করে কয়েকজন সাহাবী বলেন, মহিলা তুমি কোথায় যাও? বললে আমি উহুদের ময়দানে যাচ্ছি। বলছে তোমার তো দুটো ছেলে মারা গেছে। কিতাবে লেখা আল্লাহর কসম। মহিলা বললেন, কার ছেলে মারা গেছে জানার দরকার নাই, আমি শুধু জানতে চাই আমার নবী কেমন আছে। এখনকার মেয়েরা যদি কোনো জায়গায় মারামারি হচ্ছে, দিনের জন্য, ইসলামের জন্য জিহাদ হচ্ছে, যেতে যেতে যদি শোনে যে তোমার দুটো ছেলে মারা গেছে, সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবে না, করবে না?
মহিলা বলছে ও কাজ ছিল মারা গেছে, আমি শুনতে চাইনি। আমার একটা কথা বলো, আমার নবী কেমন আছে? আগিয়ে গেলেন দৌড়ে। আবার কিছু সাহাবীদের সঙ্গে দেখা। তারা বলে মহিলা কোথায় যাও? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। কার স্বামী শহীদ হয়েছে, কার সন্তান চলে গেছে জানতে চাইনি, আমি জানতে চাই নবী কেমন আছে। হানজালার বিবি কদম তুলে উহুদের ময়দানে গেলেন। ভালো করে ওয়াজ শুনেন, জীবনে বহু ওয়াজ শুনবেন, আরো শুনেন ভাইজান আমার। হানজালার বিবি গিয়ে দেখতে পায় আল্লাহর নবী সাহাবীরা বিশ্ব নবীকে নিয়ে দূরে মুখের রক্তগুলো মোছাচ্ছে। বিশ্ব নবী অসুস্থ, বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে কাতারে কাতারে। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী হানজালার স্ত্রী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমি একটু আমার নবীর সঙ্গে দেখা করব। আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন ওই অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা পর্দার সঙ্গে এসে আপনার সঙ্গে দেখা করবে বলছে। মতো অবস্থায় রাসূল বললেন, আমার তো এই পরিস্থিতি, তো মেয়েটাকে আগে তার পরিচয় নাও, তারপর আমি আসার অনুমতি দেব। সাহাবী গিয়ে বললেন, আপনি কে? বরকার ভিতর থেকে বললেন, আমি হানজালার স্ত্রী। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বলছে আমি হানজালার স্ত্রী। রাসূল বিয়ে পড়িয়েছিলেন। বিশ্ব নবী বললেন, আসতে দাও। বরকার সঙ্গে পর্দার সঙ্গে রাসূলুল্লাহর কাছাকাছি গেলেন। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা একটু সরে যাও। হানজালার স্ত্রীর সঙ্গে কথা বললেন। হানজালার স্ত্রীকে বললেন, কি হয়েছে বলো। আল্লাহর নবী দুজানের বাদশাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী যুদ্ধে না গিয়ে বাড়ি এসেছিল, কিন্তু যুদ্ধে যেতে দেয়নি কে? নবী। বাড়ি এসেছিল, নবী তো জানে আমি তো পাঠিয়েছিলাম, বাড়ি এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, স্বামী স্ত্রী রাতের বেলা মিলন হলো, ভোরের বেলা মাইকে আওয়াজ হচ্ছে নবী না, নবী শহীদ হয়ে গেছে। এই আওয়াজ শুনে স্বামী বিছনা থেকে উঠে দেয়ালের গায়ে খাপে তরবারি ছিল গো, ইয়া রাসূলুল্লাহ ঘাড়ে নিয়ে দৌড় দিবে। আমি ধরে বললাম, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, দাঁড়ান। স্বামী বললেন, মদিনায় নবী না, আমি গোসল করব না, আমি আর গোসল করব না, আমি আর কোন ফতোয়া কোন মসলা দেখব না, আমি আমার জিম্মা আমার আল্লাহকে দিয়ে দিলাম। বিবি ছেড়ে দাও, ইসলাম চলে গেছে, আমার নবী নাই ইহুদে। ও বিবি ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ পাগলের মতো তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড়ে চলে এসেছে। আমার স্বামীর গোসল ফরজ, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমার স্বামীকে নিয়ে গোসল করিয়ে দাফন করে দেবেন। মহিলা ওই অবস্থায় দাঁড়িয়ে কাঁদে, স্বামী নাই, স্বামী নাই, নাপাক অবস্থায় শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বলি, বাবারা, ও আমার সাহাবারা, তোমরা তাড়াতাড়ি করে হানজালার লাশটা খোঁজো, হানজালার লাশটা খোঁজো, হানজালার লাশটা আলাদা করো। কিতাবে লেখা, আবার সমস্ত লাশগুলো গুলে দেখা যায়, সমস্ত লাশগুলো গণনা করার পরে দেখা গেল 69টা লাশ আছে। শহীদানদের লাশ আছে 69টা, হানজালা নাই। আল্লাহর নবী কাঁদে, হায় 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 হায়, হানজালা নাপাক ছিল, কোথায় গেল হানজালা রে? খুঁজে খুঁজে উহুদে হানজালা লাশ খুঁজে পাওয়া যায় না। নবী চোখের পানি জারি হয়ে যায়। 70 জন কলিজার টুকরা সাহাবীর টুকরা টুকরা লাশ। হায় রে হায়, হানজালা কেন নাই উহুদে? আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও,
আমার দোস্ত কাঁদে, আমার দোস্তকে উপরের দিকে তাকাতে বলো। আল্লাহর নবীর কাছে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আসমানের দিকে তাকান। বিশ্ব নবী আসমানের দিকে তাকিয়ে দেখে 7 আসমানের দরজা খোলা, হামজার লাশ বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা আবে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে কি, অসুবিধা হচ্ছে? তাহলে তাকবীর দেন, নারী তাকবীর, আরো চিল্লে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আচ্ছা, এত কষ্টের পরে আমরা দিন পেয়েছি, আমরা যদি অনায়াসে নামাজ ছেড়ে দেই, এর শাস্তি ভোগ করতে হবে না হবে না? কি কষ্ট, কি কষ্ট! বিশ্ব নবী খুশিতে হেসে ফেললেন, খুশিতে হাসি হাসি মুখরে সাহাবায়ে কেরাম নবীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, এত কান্নাকাটির পরে খুশি খুশি মুখ, হাসি হাসি মুখ? নবী বললেন, বাবারা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখতে পাই হানজালার উপরে আল্লাহ রাজি হয়ে গিয়ে বাইতুল মামুরের মাঠে ফেরেশতাদের কিবলা যেটা, ওই মাঠে 70,000 ফেরেশতা দিয়ে আবে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। জিম্মা ছিল কার? যে আমি নাপাক আছি তো আল্লাহ আমার ফয়সালা করবে, নবী শহীদ হয়ে গেছে, আমি আর গোসল করার সময় দিতে পারবো না, ছাড়ো। আর আমরা ফতোয়াবাজি করি রে, ও কলেজের টুকরা না, বিশ্ব নবী জানাজা চলছে, জানাজা চলছে, বহুদে বহুদে বহুদে, হঠাৎ দেখা যায় আল্লাহ পাকের ফেরেশতারা হামজার লাশটাকে নিয়ে উহুদের ময়দানে নামিয়ে দিয়েছে। ভাইরা আমার, জিম্মায় চলে যাবেন আল্লাহ, আপনি জিম্মায় দিয়ে দেবেন আপনার বাচ্চার আল্লাহ, আপনি নিজে জিম্মায় যাবেন আল্লাহর। আমার আল্লাহ পাক যখন আপনার প্রহরিয়ার পারদার হবে, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্টের পরে আমরা দিন পেয়েছি, এত কষ্টের পরে আমরা নামাজ পেয়েছি। আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়ে মেলা যেখানে হয় মুসলমানের ছেলেরা সেখানে যায়, আছে না নাই? আছে না নাই? বলে তাহলে আল্লাহ পাকের কোরআন বলছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হায় হায় হায়, সৎ কাজের আদেশ করতে বলেছে আল্লাহ। কেউ যদি অসৎ কাজের আদেশ করে তাহলে আল্লাহর কোরআন আয়াত মানলো না অস্বীকার করলো? কথা বলে, অস্বীকার করলো। যে কোরআন আয়াত অস্বীকার করে অসৎ কাজের আদেশ করে, এর ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, ঈমান চলে যাবে। এইবারে ভালো করে বোঝার চেষ্টা করো ভাইরা বাবাদিরা, আরেকটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠান্ডা মাথায় বোঝে ও ভাবিরা, খালারা, ফুপুরা, চাচিরা রে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা প্রত্যেকটা কাজের ভালো মন্দর বিচার হবে, ফয়সালা হবে আপনার নিয়তের উপরে। ফয়সালা হবে কিসের উপরে? এইবারে জীবনের মতো ওয়াজ শুনেন, একটু কেঁদেছেন, এটাও কাঁদার কথা, কিন্তু হাসবে। তাহলে আপনার নিয়ত কি হচ্ছে ভিতরে জানে কে? চোখের জেনা আছে না নাই? বলেন, আছে কি? আছে। কানের, কানের
কানের আছে, চোখের আছে, মুখের আছে, ঠোঁটের আছে, দিলের আছে, পিঠে চালের আছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ পড়ছো কেন? মসজিদ করেছো কেন? রুইছো কি জন্য? পাইতে একটা পাশের জমিতে ধান গোছ বেশি মারবে বলে ডান দিকে পাই ধরেছো কেন? একটা গোছ ছেলে দেবো বলে। ভাইজান আমার বাবাদিরা, মুসলমানেরা, মাদ্রাসা করেছো কেন? চাঁদা তুলে খাবে বলে। মসজিদ করেছো কেন? ভিক করে খাবে বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাদ্রাসায় পড়ছো কেন? লোকের বাড়ি গোশ খাবো বলে। মাদ্রাসায় পড়ছো কেন? চাঁদা তুলবো বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকের অন্তরের খবর রাখে কে? আমার আল্লাহ। ও ভাবি, টেকারের সামনে বসেছো কেন? আল্লাহ জানে। ও ভাবি, অটোর সামনে বসেছো কেন? আল্লাহ জানে। ও টোটোর সামনে বসেছো কেন? আল্লাহ জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মোটরসাইকেলে দুই দিকে পা দিয়ে বসেছো কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরারাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন কোন মানুষ জিনা করে, যখন কোন মানুষ জিনা করে, যখন কোন মানুষ গুনাহ করে, তার কাছে ঈমান থাকে না। ঈমান উপরে ভাসে, ঈমান তার কাছে থাকে না। বলেন, ঈমান তার কাছে থাকে না। এইবারে পিঠের চালে ফুফতো বোন, খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন বসেছে। এ বলছে খুব জোরে সেটে ধর, সামনে বাম্পার আছে, গাটা বাটা থাকতে পারে, তুই যদি পড়ে যাস আমার একটা কইফা দিতে হবে। ওইভাবে জড়িয়ে ধরেছে। নির্লজ্জ বাজারের ভিতর থেকে, রাস্তার ভিতর থেকে যাচ্ছে গো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস। আল্লাহ রাসূল বলেন, মাথায় শোনেন, যার যখন যে যখন গুনাহে লিপ্ত হয় তার কাছে ঈমান থাকে না, ছা হয়ে যায়। মুসলমানেরা, ওই মোটরসাইকেল জোরে পিকআপ দিতে ও কলিজা টুকরা যুবক রে, ও সোনার মানিক রে, ও আমার ভাই, কুল্লু মুসলিমিনা শামশিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, ইরাক, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর, তামাম পৃথিবীর জমিনে যত দেশ আছে, যত জায়গা আছে, সমস্ত মুসলমানের ভাই, ও পাটিকেল পোতার যুবকেরা, তোমরা আমার সোনার ভাই। ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মোটরসাইকেল চালাচ্ছ, আর যদি কিছু অনুভব করো যে হ্যাঁ এইবার ঠিক আছে, হ্যাঁ এইবার ঠিক আছে, অনুভব করছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করতে 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 যখন পোস্টারে মারলো, লরির তলায় গেল, খিরিজ গাছে মারলো, তাহলে কি করতে করতে মরলো? জেনা করতে করতে, এই জেনা করতে করতে মরলো আর দোজখেতে গেল। চোখের জেনা আছে, কানের জেনা আছে, দিলের জেনা আছে। ও সোনার ভাইরা, ও যুবক সোনার মানিকেরা, কালকের আমাদের ওখানে দুজন মরলো, আজকের একজন মরলো। হাই রোডে ওইভাবে চাম বইসা নিয়ে চা করে টানছে, কোথায় পোস্টারে মারছে, তলায় যাচ্ছে, আর দিলে যদি অন্য কোন নিয়ত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর কসম, আপনার আমলের ফয়সালা হবে আপনার নিয়তের উপরে। আপনার চাচা বোনকে একদিকে বসিয়ে নিয়ে যেতে পারো, ও বলছে একদিকে বসলে দাম না ঠেকবে, ওইরকম লোভ না একা যাবো। কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাদ্রাসা করলে কেন? মাদ্রাসায় চাঁদা তুলছো কেন? মাদ্রাসায় পড়ছো কেন? মাদ্রাসায় পড়ছো কেন? মাদ্রাসায় পড়াচ্ছ কেন? নামাজ পড়তে আসছো কেন? সব নিয়তের খবর আল্লাহ জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভালা করোগে তো ভালা পাओगे, বুরা করোগে তো বুরা পাओगे।
ও সোনার ভাইরা, গাড়িওয়ালা কলিজার টুকরারা, কত বাহানা করো, সামনের সিট ফাঁকা রাখো। আর লোকে বললে, বেটা ছেলে বললে বলে জায়গা আছে, ভালো ম্যাডাম দেখলে বললে বসো। ম্যাডাম এক হাত দূরে বসেছে আর বলছে আমি এই ধারে বসি। ড্রাইভার বলতে ঠিক আছে। এইবার একটা বুড়ো মতো দেখে বলছে কাকা সামনে আসো। কাকা সামনে তুলে এর বললো সরে এসো। এ যখন সরে গেল, ড্রাইভার পিছনে সেটে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি খারাপ হয় আল্লাহর কসম জেনার গুনাহ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি সামনে বসাচ্ছ কেন? তুমি তো বলতে পারো কাকা সামনে এসো, আমার এই বোনটার পিছনে জায়গা করে দাও। এ পর্দায় আছে, বরকা আছে, তুমি বরকা পরে বাইক চাপো, জাতির কলঙ্ক। দুই দিকে পা দিয়ে বসে তুমি দিঘায় যাচ্ছ, ভিক্টোরি যাচ্ছ, ইকোপার যাচ্ছ, যদি মারা যাও দোজখে যাবে নারী রে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুটো পায়ে ধরে বলি, কেউ আপনার সাপোর্ট করবে না, কেউ আপনার কবরে যাবে না, কেউ আপনার একটা নেকি দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিশ্বাস করুন, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সবাই কবরের ধারে গেল। আল্লাহর কসম কিতাবে লেখা। বড় ছেলে বলছে ছোট ভাই চলে আয়, কাঁদবি না। মেজ ভাই চলে আয়, কাঁদবি না। বোনাই এসো, ছোট বোনাই এসো, কাঁদবি না। আল্লাহর কসম আপনার বাপ শুনতে পাচ্ছে। এর পরে পরে কিতাবে লেখা রে, আল্লাহ রাসূল জানান, মানুষ যখন জুতো পায়ে দিয়ে কবরের কাছে জুতা খুলে মাটি দিতে গেল, এসে যখন জুতো পায়ে দেয়, ওই জুতো পায়ে দিয়ে চাপাট 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 করে শব্দ হয় চটি, কিংবা জুতোর শব্দ একটা হয় হালকা। রাসূলুল্লাহ জানান, ওই জুতোর আওয়াজ ওই কবরবাসী শুনতে পায়। ও ভাবিরা, খালারা, স্বামী আর কবরের কাছে নাই, বড় ছেলে আর কবরের কাছে নাই। ও কলিজার টুকরা আপনারে, হায়রা ভাই চলে গেছে, মামাতো ভাই চলে গেছে, আর কোনো কথার আওয়াজ নাই, আর কোনো জুতোর আওয়াজ নাই, আর কবরের ধারে কেউ নাই। জন্মের মতো পানি দিয়ে মাটি দিয়ে চলে গেল রে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, একটুখানি ভাবেন, কেন নামাজ কাজা করি, কেন নামাজ ছেড়ে দেই, কেন উল্টো পাল্টা গাড়ি চালাই, কেন উল্টো পাল্টা জিনিস তুলি রে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। এই যে মোটরসাইকেল কিনবো, সিট সোজা, যে গাড়ি বসতে পারে না সেই গাড়ির দাম বেশি, সিট এইটা, সেইটা বেশি দাম। মানে ঠিক এইরকম, এখানে একজন বসবে আর এদিকে এখানটা কজন বসবে, সেটা ড্রাইভার। এখানে এখানে কেউ বসতে পারবে না। ওই 1-2 মিনিটের জন্য একটা লোক বসবে, গাড়ি ছাল দিয়ে চা করে এখানে। ওর মা বলছে, বাবা 2.5 লাখ টাকা গাড়ি কিনিস, আমি যাবো। বলছে গাড়ি তুমি বসতে পারবে না, ওই স্প্লেন্ডার গাড়ি আছে, ওইটা তোমার লেওয়া। বলছে না, নতুন গাড়ি। বলছে না, এ আলাদা, উদ্দেশ্য খারাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিচার করবে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তাহলে আমরা সাবধান হয়ে যাব ইনশাআল্লাহ। যে কাজ করব নিয়ত জানে কে, জোরে বলেন কে। এ তো একটা বাজে যাচ্ছে, এবার আমি আপনাদের নিয়ে দোয়া করব, আর আমি আপনাদের বিরক্ত করব না। এই গোশ কটা রান্না হয়েছে, উরি বাবা, কোহাড়ি থাড়ি বিরিয়ানি, 14 হাঁড়ি বিরিয়ানির মতো। তাই মানে বিরিয়ানির মতো মানে কি? বিরিয়ানি তো বলি, 14 হাঁড়ি বিরিয়ানির মতো। আর কিছুক্ষণের মধ্যে দেয়া হবে ইনশাআল্লাহ। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে প্রচন্ড হারে বিরিয়ানি দেওয়া হবে, তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের এই বরকতান তাবারক খাবার মতো তৌফিক দেন, বলেন আমিন। এই তাবারকের ক্ষমতা আছে না নাই? এখানে ফেরেশতা আছে না নাই? অনেক লোকে শয়তান ডেকেলে আছে, তুই ওই সামান্য কিছু গোশ ওই খাওয়ার জন্য বসে আছিস, তুই তো ডেলি বিরিয়ানি খাস, চল চল।
খেতে দেবে না। আপনি দেখবেন তাবারক খেলে রোগ ব্যাধি পেট ব্যথা পেট ফোলা কিচ্ছু হবে না, বরং যা শরীর খারাপ রাত্রি তাবারক খাক, সকালে ঝেড়ে পায়খানা হয়ে যাবে, শরীর সুস্থ। ফেরেশতারা আসে না? এটা কোরআনের মাহফিলের তাবারক। উল্টো পাল্টা জায়গা তাবারক না, এই তাবারক প্রত্যেকে খেয়ে যাবেন। এই তাবারকের ক্ষমতা আলাদা। আজমিরের তাবারক, এই 2 সপ্তাহের ভাত লোক এনে খাচ্ছে, আল্লাহ শেফা, কোনো রোগ ব্যাধি হয় না। আর বাড়ির ভাত 2 সপ্তাহের ভাত খাও, সঙ্গে কলজে আগুন লেগে যাবে। এই নবীর ঘাম 1 বছরের ঘাম, ক বছরের ঘাম? 1 বছরের ঘাম। তাই নিয়ে রমজান মাসের মা আয়েশা সিদ্দিকা বাচ্চাদের গায়ে দিচ্ছে, গাতে খুশবু বেরোচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আর আমাদের ঘাম যদি সমাজের ঘাম কারোর মাথা ঢেলে দিই, হাটফল করবো, শুধু বলবে কি দিলি রে, পাগল হয়ে যাবে। এমনি সহ্য ঘাম লোক শুয়ে পাগল হয়ে যায় যে তুই মানুষ নাকি, কেন তোর গাধারে দাদা না, ধাক্কা মেরে পুকুরে ফেলে দিচ্ছে। আর নবীর, বিশ্ব নবীর ঘাম 1 বছর ধরে মা আয়েশা ধরে রেখেছে। কিভাবে? রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন, মা আয়েশা ছোট শিশি নিয়ে ঘামগুলো শিশির ভরে রেখে দিতেন। রাসূলুল্লাহর ঘাম মেশকে আম্বার, রাসূলুল্লাহর ঘাম মেশকে আম্বার। আর আমাদের ঘাম বিরাট ব্যাপার। এই কথা ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই আমিন বলেন। আরেকবার আমিন বলেন, জোরসে একটা তাকবীর দেন, নারী তাকবীর। আচ্ছা, আপনাদের একটা হালকা দাওয়াত দেব, হালকা। হ্যাঁ, ফুলফুল দিলে যাবে না। যদি একটু সময় পান, আমার মাদ্রাসায় পয়লা পৌষ জলসা দিনের বেলা, এই মিডিয়ারা সব যায়। এখান থেকে 10টার দিকে বা 9টার দিকে বার হবেন, ওখানে গিয়ে দুপুরে খাবেন, সঙ্গে সঙ্গে চলে আসবেন দুপুর বেলা। পয়লা পৌষ আমার মাদ্রাসার জলসা, কোরআনের কারখানা। আপনাদের পাটকেল পোতার মেয়ে অনেক আছে, এই উপরের মেয়ে অনেক আছে, চন্দনঝড়ের মেয়ে অনেক আছে, এই কালীতলার আশপাশে অনেকগুলো মেয়ে আছে, ভাঙড়ের মেয়ে অনেকগুলো। কথা বুঝতে পারছেন না? এখন 320 জন বাচ্চা আছে, প্রত্যেকদিন 100 কেজি করে চাল লাগে, 21 জন ওস্তাদ আছে, টাইটেল মাদ্রাসা। বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। আপনারা গেলে একটু ভালো লাগে। আমি 2টো ভাত খাওয়াবো, দোয়া করবেন। আমি তো টাকা চাই না, আপনাদের চেয়েছি কোনোদিন যে বাবা 10 টাকা করে দাও, বাবা কাল সকালে চাল কিনবো, এই কোনোদিন বলিস? একজন প্রমাণ দিতে পারবে? একজন? কোন বাপের বেটা কোটি কোটি ক্যাসেটে একটা বলতে কি বলি? দোয়া করবেন। তাতে এত ভালো চলছে, কেউ টাকা পাঠাচ্ছে, কেউ চাল পাঠাচ্ছে, কেউ সবজি পাঠাচ্ছে, আল্লাহ অনায়াসে চালিয়ে দিচ্ছে। এখন একটা গরু বাঁধা, কাল সকালে গেলে দেখাবো, জবান দিলাম, চলছে। দোয়া বড় না টাকা বড়? জোরে বলেন। দোয়া করবেন, আল্লাহ প্রতিষ্ঠান কবুল করবে। দাদা হুজুর পীর কেবলার নাম করণে মাদ্রাসা, আমার সোনার সাথে ভাই। এখন আপনাদের এই মাহফিল চলবে, ঐতিহাসিক মাহফিল। আমি দেখলাম ওদিকে পেশাবখানা, এদিকে ওযুখানা। হায় হায় হায়, কি সুন্দর ব্যবস্থা। আরে মাঠ ভরা লোক, ঈদের সময় মাঠ ভরা লোক, যোগ্য ইমামও পেয়ে গেছে। আল্লাহ পাক কবুল করুন আপনাদের মাহফিলকে। সকলে আমিন বলেন। সব বলবো, সব বলবো। বেলালের কাহিনী, বদরের কাহিনী, সব ওহুদের কাহিনী সব আছে, কিন্তু এখানে ভাত সামনে রেডি আছে, আর কাহিনী বলা যাবে না। এখন গরুর কাহিনী হবে। এ দেখেন, আর একজন বলছে গজলের কাহিনী। গজল বলবো কটা তারিখ? বলবো ইনশাআল্লাহ, মাঝে মাঝে বলবো। এখন সব শেষ করে দিন, পরে কি বলবো, সময় আছে। একজনের কাছে দাবি করব, বেশি না, 5,000 টাকা। আল্লাহর নবীর দাঁত ভাঙার কথা শুনে, মাথা ফাটার কথা শুনে, চাচার কলিজা বার করার কথা শুনে একজন শুধু বলবে 5,000 টাকা দেবো। আমি তার জন্য সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। অনেকগুলো লোক সংখ্যা যত বেশি হবে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি বেশি বেশি। একজন বলবেন যে আমি 5,000 টাকা দেবো, 1 বছর পরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচবে, ঠ্যাং ভাঙা থেকে বাঁচবে। কে বলেছে? আল্লাহ রাসূল বলছে, as-সাদাকাতু তারাদ্দুল বালা। তোমরা যদি দান করো তো বালা থেকে বাঁচবে, বালা থেকে বাঁচবে, নাজাত পাবে, মুক্ত পাবে। সেজন্য একজন বলবেন 5,000 টাকা,
এতগুলো ব্যবসায়ী, এতগুলো ভ্যানওয়ালা, এতগুলো পাকা বাড়িওয়ালা, এতগুলো প্যারিস পট্টিওয়ালা, একজন বলবেন 5000, শুধু একজন, 10 না, একজন 5000। ঝড়ের মতো হাত তুলতে হবে। যেদিন পারবো না 500 টাকা এসে যাবো, 500 এদিন হবে না 100, সময় কেটে হয়ে যাবে, চা করে বেরিয়ে চলে যাবো। একজনের কাছে দাবি 5000, আমি জান উজাড় করে তার জন্য দোয়া করব। সেরেফ একজন আছে, কোন হিম্মতওয়ালা, কোন যুবক, কোন দোকানদার ভাই, একজন আল্লাহর দায়িত্ব দিয়ে দেবেন যে আল্লাহ আপনার দোস্ত বলেছে যে টাকা দেয় সে আপনার দোস্ত হয়। আমার জীবনে একটা নিয়ত, আমি রাসূলুল্লাহ বিশ্বাস করি, রাসূলের হাদিস বিশ্বাস করি, আমি আপনার সঙ্গে দোস্ত করার জন্য 5000 টাকা দিলাম। হাদিস as-সাকিয়ু হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস করে একজন 5000 টাকা বলবেন যে আমার একটা নিয়ত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, একটা নিয়ত আমি আল্লাহর দোস্ত হব। একজনের বিশ্বাস হয়, শুধু একজন হবে, মাত্র একজন, চা করে 500 টাকা চলে আসবে। তারপরে বলবো 100 টাকা করে লাগাও। এই কইছি যা বেরিয়ে গেল লম্বা সারা লোক এদিকে আসবে, টুক করে ভিতর ঢুকে ফেলি। আল্লাহু আকবার। তা যদি 5000 টাকা না দেন, একজন এই তুমি কি হাত তুলেছো? এরকম করলে শোনো, আলিশ যদি ভাঙার দরকার হয় হাত নিচের দিকে দে, এরকম করে। যতক্ষণ চাঁদা তোলা হবে এরকম করা যাবে না, কারণ আমি ধোকা খেয়ে যাবো। কথা ঠিক না ভুল? এরকম করছে মানে হাতে, তোমার যদি আলিশি ভাঙার দরকার হয় হাত নিচের দিকে দিয়ে, যতক্ষণ চাঁদা তুলবে হাত উপরে তোলা যাবে না। আলিশির 12টা বেজে দিতে হবে, নিচের দিকে হাত দিয়ে দিতে হবে। দেখি আলিশি পারি কি আমি পারি? আমি হাত তুলে আছি, একজন কথা রাখেন। মস্ত ভাই আমি জানি তো দেবে, এর দেওয়া লোক পার্টিকেল কথা, পার্টিকেল কথা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি দোয়া করব বলেছি, আল্লাহ গো পার্টিকেল পাতা বহুত দিন আল্লাহ আপনি জানেন। ওগো আমার আল্লাহ, আমার ভাই মোস্তফা 5000 টাকা দিয়েছেন গো মাহবুব। তার কলিজার টুকরা আব্বা নয়, জন্মদাতা পিতা নয়, হাজার হাজার মানুষদের নিয়ে আপনার দরবারে দোকানে হাত উত্তোলন করেছে। আল্লাহ আমার ভাই মোস্তফার আব্বার কবর গোলাপ ফুলের